আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর আসছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিল শুনতে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অনেক লোক ভাই, অতুলনীয় ভাবে লোক ভাই। সকাল রাতের থেকে লোক যাওয়া শুরু করেছে ভাই, এখনো ভাই লোক যেতেই আছে যেতেই আছে, এখনো আসছে। আমরা জাম জাম পাড়ে আছি পালবাড়ি মোড় থেকে, এখনো জাম আছেই। এখনো মনে করেন কিছু না হলেও মানে ভাই বলা যাবে না যে এত লোক আছে। এখনো আমরা এখন যাচ্ছি, মনে হচ্ছে সামনে করে হাজার হাজার লোক আছে ভাই। এটা আমাদের মোতালেব ভাই, সোহেল ভাই। ভাই মানে ওয়াজবলির মাঠে এত লোক ভাই আমরা কোনো তুলনাও করতে পারিনি। এতটা মানে জ্যাম হয়ে গেছিল, পুরো মাঠ ভরে যেয়ে পরবর্তীতে লোক বাইরে বেড়ে যাচ্ছিল, সেই সময় পড়ে গেছিলাম আমরা মাঝখানে। সেখন মানে এতটা চাপ দিছিল ভাই, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মানুষের পায়ের তলে পড়েছিলাম খুব কষ্ট করে ভাই, উঠে সাইডে দাঁড়িয়েছিলাম। আর এখন মানে ভিডিও নিচে পড়ে যাওয়ার আগের পুরো ভিডিও এটা দেখতে পাচ্ছেন, দেখেছেন মানুষ সবগুলো কিন্তু তুলছে। এই তোলার কারণটাই হলো যে সামনে থেকে ধাক্কা মারছে, আশেপাশে যত ফুটপাতের দোকান ছিল সবগুলো ভেঙে পুরো তছনছ হয়ে গেছিল। এবং এবং কি আমরা যেই ওয়াজ মাহফিল শুনতে এসেছিলাম, আমরা পাঁচজন গিয়েছিলাম, একজন বাচ্চা ছিল, বাচ্চাটা হারাই গেছিল খুব অনেক কষ্ট করে। আমরা সেই বাচ্চাটাকেও পেয়েছিলাম। আর হলো ওয়াজ মাহফিলটা আমরা অবশ্য শুনতে পেরেছিলাম, কিন্তু অনেক কষ্ট গেছিল ভাই। আর অল্প কিছুক্ষণ যদি আমরা ওর ভিতরে থাকতাম ভাই, আমাদের জানটার জান থাকতো না, আমরা ভাই পরকালে চলে যেতাম। আর মানে এতটা প্রেশার ভাই জীবনে ভাই কোনোদিন আমরা সহ্য করিনি বা কিছুই করিনি। আর এরকম পরিবেশে আশা করা যায় আমরা যাবো না, যদি পারি আমরা ভোরবেলা বা সকালের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো। কারণ এত ভিড়ের ভিতরে নিজেও হাঁটাচলা করা যায় না, বা অন্যান্য লোক যেগুলো নিয়ে যাওয়া হয় সেগুলোর সাথেও ভালো মতন হাঁটাচলা করা যায় না। এখন দেখুন, আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু ডিপ্রেশনে বা কতটুকু প্রেশারে ছিলাম আমরা। আর আমার মনে হয় বাংলাদেশে এত বড় ওয়াজ মাহফিল আর দ্বিতীয় আর একটা হয়েছে, এত বড় ওয়াজ মাহফিল আমি প্রথম দেখছি। যাই হোক ভাই, অনেক বাধা বিপত্তি সেরে আমরা মেন গেটের সামনে চলে এসেছি। আর এখন আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এইটা হলো রোডটা ভাই অনেক ভালো লাগলো, কারণ হলো ভিতরে অনেক ডেকোরেশন করা ছিল, যে মুসল্লি ভাইদের জন্য অনেক সুন্দরভাবে সাজানো আছে রোডগুলো। কিন্তু তারপরেও ভাই এই রোডগুলো সবই ব্লক হয়ে গিয়েছিল, যখন এই করা হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন যে এইখানে মানে লাইটের কোনো অভাব নাই, এটা প্রত্যেকটা জায়গায় প্রজেক্টর লাগিয়ে ওয়াজ মাহফিল শোনার ব্যবস্থা করেছে। আর যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য তো গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে রেখেছে আলাদা জায়গায়। আর এটা হলো যশোর চাষরার মোড়, বুঝছেন ভাই, চাষরার মোড়। আজকেই শেষ, আজকে আসছে মিজানুর রহমান আজারি সাহেব। আর ভাই দলে দলে মানে প্রায় কিছু না হলেও 40-50 লক্ষ লোক হবে এই ওয়াজ মাহফিলটাই। আর আপনারা যারা মিস করেছেন ভাই, কিছুই করার নাই ভাই, আমরা গিয়েছি ভাই, অনেক কষ্ট ভাই, এত স্ট্রাগল ভাই জীবনে কোনোদিন করতে হয়নি। বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি, আল্লাহর কাছে শুক্রিয়া। সো ওয়াজ মাহফিলের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। সো এখন আমরা ভাই বেরিয়ে আসছিলাম, আসার পথে ভাই এত জ্যাম ভাই, মানে আসার মতন কোনো পরিবেশই নেই। আমরা সাইডে দাঁড়াইছিলাম, দাঁড়ায় থেকে যে ভিডিওটা করেছি এই ভিডিওটা দেখতে পারছেন, মানে কেউ কারোর তো একটা না করে মানুষজন চলে আসছে কোনো জানের ভয় ছাড়া। আমরা ভাই যে বিপদে কিছুক্ষণ আগে যে বিপদে পড়েছিলাম, ওই বিপদে আর না পড়বো না বলে আমরা ভাই আর জায়গা থেকে নড়ি। আমরা রেলিংয়ের এই পাশে এসে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ক্যামেরাটা বের করে আবার ভিডিও করা শুরু করে দিলাম। দেখতে পারছেন ভাই যে কত টানাটানি এবং প্রেশারের মাধ্যমে মানুষজন বের হচ্ছে। আর আমরা বের হয়ে এই দেখুন মেন গেটের অবস্থাটা কি। আমরা এবার মেন গেটের বিপরীত পাশ থেকে এসেছি, যেখানটা একটু ভিড় কম ছিল, কিন্তু যে